গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। কেমন আছো সবাই? আশা করবো যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সকলকে হ্যাপি সানডে জানাই। আর এখন বাজে হচ্ছে 9:15। তো ঘুম থেকে উঠে কাজকর্মগুলো কমপ্লিট করে এই স্নান হয়ে গেছে আমার, দেখে বুঝতেই পারছো চুলটা ভিজা। তো কালকে তো রাত্রেবেলায় সেই বিয়েবাড়ি থেকে এসেছি অত রাত্রে, তারপরে তোমার ঘুমোতে ঘুমোতে 1টা বেজেছে। তো সমস্ত একদম এলোমেলো হয়েছিল। যাওয়ার আগে তো তোমাদেরকে দেখালাম আমার ঘরের অবস্থা কেমন ছিল। তো রাত্রেই এসে গুছিয়েছি জানো তো, তারপরে ঘুমিয়েছি। তো চলো, এই যে বিছানাটা এখন গোছাতে আছে। এক্ষুনি তোমাদের দাদাভাই উঠলো, উঠে ফ্রেশ হতে গেল। আর এবার আমি চা খাবো, তারপরে বিছানা গোছাবো। তো চলো, 9টা 9:15 বেজে গেছে। তারপরে আবার রান্না বান্না করবো। আর আজকে তো তোমাদের দাদাভাইয়ের ছুটি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তোমরা দেখতে থাকো, আশা করবো ভালোই লাগবে। তো এখন এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে ডিম নিয়ে আসলো। অ্যাকচুয়ালি কালকে বিয়েবাড়ি গেছিলাম, তো চিকেন খেয়েছি, মানে প্রচুর একদম স্পাইসি খাওয়া হয়ে গেছে আর কি। সেই কারণে আজকে আর চিকেন খেতে ইচ্ছে করলো না। আর তো তোমাদের দাদাভাইকে বললাম যে বাজার থেকে মাছের ডিম পেলে নিয়ে এসো, মাছের ডিমের তরকারি রান্না করব। তো বাজারে গিয়ে মাছের ডিম পাইনি, তাই আজকে ডবল ডিম, মানে দুবেলার ডিম, মানে একজনে দুটো করে আর কি, 6টা ডিম রান্না করেছি। তো সেই কারণে আজকে ডিম রান্না করলাম। তো ডিমের ঝোল আর উচ্ছে ভাজা আর ভাত করব। তো চলো, রান্না বান্না এদিকে বসিয়েও দিয়েছি। আর এদিকে আমার তো এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়েও নিলাম। এবার উচ্ছে ভাজাটা বসাবো, তারপরে ডিমের তরকারিটা করব। তো কালকে না, সত্যি কথা বলতে খাবার দাবারগুলো খেয়ে না, মানে শরীরটা ভীষণ খারাপ করছিল। প্রচুর স্পাইসি, মানে মাছের যে আইটেমটা ছিল প্রচুর একদম রিচ ছিল। তো খেয়েছি ভালো লাগছিল বলে, ওই তো লোভে পাপ বলে না, পাপে মৃত্যু, তো সেটাই লোভ করে খেয়েছি। আজকে দেখো কতটা কষ্ট পাচ্ছি। তো কী আর করা যাবে। যাই হোক, এদিকে আমি দেখো পেঁয়াজ দিয়ে হচ্ছে আজকে উচ্ছে ভাজাটা করবো, একটু বেশি করে তেল দিয়ে। বেশ ভালো লাগে এইভাবে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করলে। তো অনেকেই জানো তো আমরা উচ্ছে ভাজা খাই না, মানে উচ্ছেটা তেতো, যার কারণে খাই না আমরা। কিন্তু উচ্ছেটা ভীষণ উপকারী, আর উচ্ছে যদি তোমরা একটু বেশি তেল দিয়ে কড়া করে ভাজো না, তবে তেতো লাগে না। তো আমি উচ্ছেটা মানে বেসিক্যালি এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজি, আর নয়তো চচ্চড়িটা খুব কম করি, একটা আলু দিয়ে। তো এদিকে ওই যে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাজাটা বসিয়ে এখন আমি যে মটরশুঁটিগুলো ছাড়াতে বসেছি। দুদিন ধরে পড়ে আছে ঘরে, প্রায় শুকিয়েই যাচ্ছে। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি এখন, তারপরে ছাড়ানো থাকলে না করা হয়, আর রান্নার সময় তাড়াহুড়ো করে ছাড়ানোও যায় না, সে কারণে পড়েই থাকে। তো এখন ছাড়িয়ে রাখছি রান্না করতে করতে, যাতে করে পরে কালকে বা রাত্রের দিকে কিছু একটা করা যাবে। তো সেটাই আর কি। তো চলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই আর রান্নাবান্নাগুলো করতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই তোমরা ব্লগটা ফুল ওয়াচ করবে। তারপর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর একটা ছোট্ট করে লাইক করে দেবে সঙ্গে, যাতে করে নেক্সট ব্লগ বানাতে আমি আরও বেশি মোটিভেট হই। তো আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবে, কারণ অনেক তোমাদের সুন্দর কমেন্ট আমাকে কিন্তু ভীষণ ভীষণ, মানে কি বলবো, এনার্জি ফুল করে তোলে ব্লগ বানানোর জন্য। তো যাই হোক, এখন মটরশুঁটিগুলো মোটামুটি করে ছাড়িয়ে নিচ্ছে। আর জানো তো, মটরশুঁটি খোসাগুলো না শুকিয়ে শুকিয়ে এতটাই চিমড়ে হয়ে গেছে যে হাত দিয়ে আর ভাঙা যাচ্ছে না, তাই হেসো দিয়ে কেটে কেটে ছাড়াতে হচ্ছে। তো যাই হোক, চলো, এদিকে আমার উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার হচ্ছে ডিমের তরকারিটা করবো। এদিকে ডিমগুলো আগে ভেজে নেবো আর কি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো, এখন এই যে ডিমটাও ভাজা হয়ে গেল। এবার হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ফোড়নে দিয়ে, মানে ভেজে, তারপরে এই আলুটাকেও ভেজে নিচ্ছি। আর আজকে আলুটা খুব মানে ভালোভাবে সেদ্ধ করে নিই, ওই 90% সেদ্ধ করেছি, আর 10% রেখে দিয়েছি, যাতে করে মানে এই যে একটুখানি ভেজে নিচ্ছি, আর মশলা কষানোর সময় 100% সেদ্ধ হয়ে যাবে আর কি। এভাবে না সেদ্ধ করার পর যদি একটু ভেজে করা যায় তবে আলুটারও টেস্ট লাগে, আর নয়তো ওই ভাতে সেদ্ধ আলুর মতোই তরকারির টেস্ট আসে। সেই কারণে আমি এরকমভাবেই, মানে কি বলবো, সেদ্ধ করার পর হালকা করে ভেজে নিই। তো এখন এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আর ভেবেছিলাম টমেটো দেবো, তো মানে কষানোর সময় না ভুলে গেছি, টমেটোর কথা মাথায় নেই আমার। তো যাই হোক, টমেটো ছাড়াই আজকে করে করে নিলাম। আর আজকে যেহেতু শুধু একটাই, মানে
2 পদের রান্না, আর ঝোল ডাল টাল তো কিছু করিনি, তাই ঝোলটা তবে খুব একটা পাতলা করিনি। আর এইদিকে মটরশুঁটিটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর কতটা হয়েছে দেখো। তো এদিকে ডিমের ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আজকের সানডের লাঞ্চ মেনু এই হচ্ছে কমপ্লিট। আর সঙ্গে তো ওই যে স্যালাড রয়েছে, পেঁয়াজ লেবু লঙ্কা, আর এটাই। তো চলো, ঝোলটা এদিকে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমার রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজে কমপ্লিট, গ্যাস মুছে বাসন মেজে ঘর দোর গুছিয়ে একদম এই যে বাইরে এসেছি। আর বাইরে ওর বাবার আজকে মিষ্টির দায়িত্ব পড়েছে, মানে মিষ্টিকে স্নান করিয়ে এই যে ভাত খাইয়ে এখন নিয়ে বসেছে, এই যে দোল দোল দিচ্ছে। তো তারপরে একটুখানি সময় কাটিয়ে মিষ্টির সঙ্গে এই যে এখন এসেছি ছাদে তোমাদের দাদাভাইকে দিয়ে একটা কাজ করাবো বলে। তো ওই যে জানালার উপরে স্ল্যাবে না প্রচুর নোংরা পড়েছে, আর আমার যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে জানালায়, সেটা না বেয়ে বেয়ে আমি জানালার ওই যে স্ল্যাবটা থাকে ওর উপরে তুলে দিয়েছি। তো গাছটা না প্রায় মরেই যাচ্ছে। তো বলছি যে ওটা ঝাড় দিয়ে পরিষ্কার করে গাছটাকে ওই জানালার সঙ্গে ছাদের সঙ্গে একটা বাঁশ বেঁধে গাছটাকে তুলে দাও, যাতে করে লতিয়ে লতিয়ে ছাদে উঠে যায়। পরে একটা ব্যবস্থা করা যাবে, না তো নিচে ঝুলে যাচ্ছে, তারপর তোমার গাছটার অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। তাই এখন সেই কাজটা এই যে করতে বসেছে। তো এই যে দেখো, এই বাঁশটাই যে ছাদের সঙ্গে জানালার সঙ্গে বেঁধেছে গ্রিলের সঙ্গে, তারপরে গাছটাকে এই যে এইভাবে তুলে দিয়েছে। তারপরে একটু জল দিয়ে গাছটাকে ভালোভাবে স্নান করিয়ে দিল, মনে হচ্ছে একটু গাছটাও শান্তি পেল এবং প্রাণ এবার বাঁচবে বলে মনে হচ্ছে। তো যাই হোক, এখন আর আমার ছাদে যে 2-1টা গাছ ছিল না, এই যে ছাদে বেল গাছ, 2টো ফুল গাছ, ওগুলো সব মরে গেছে জানো তো। ওই মায়ের বাড়ি গেছিলাম, 15-20 দিন ছিলাম, তার মধ্যে যত্ন করা হয়নি, তাই তারপরে দেখছি যে বেল গাছটা হালকা করে কুশি বেরিয়েছে, তাই ওগুলোতে একটু জল দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা 10 মতো। তো আমরা চা খেলাম, এই যে চায়ের কাপ, চা খাওয়া কমপ্লিট হলো। আর এখন এই যে মিষ্টির জন্য হরলিক্স গুলে নিয়েছি ওকে খাওয়াবো বলে। আর ও দেখো এই যে খেলনাগুলো সকালে আর বিকেলে এইভাবে ঘরে চড়িয়ে ছিটিয়ে রাখে। তো যাই হোক, মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে। তো চলো মিষ্টিকে হরলিক্সটা খাইয়ে নিই, তারপরে কি করছি দেখতে থাকো। এখন এই যে মিষ্টিকে খাইয়ে এই যে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে রুটি করে নিচ্ছি রাত্রের জন্য। আর হচ্ছে ওই যে সকালে যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটারই একটু শুকনো করে ঘুগনি টাইপের করে নিচ্ছি। মানে জল দেবো না, ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি। তো সেটা দিয়ে শুকনো শুকনো তরকারি, আর ওই দুপুরে ডিমের ঝোল, ডিম রয়েছে, তো সেটা দিয়ে রাত্রে হয়ে যাবে। তো তাই জন্য আর কি, মটরটাও নষ্ট হলো না, করা হয়ে গেল। কালকে রাখলে আবার বাসি থেকে যেত, মানে ছাড়ানো, যাই হোক, তো সেই কারণে করে নিলাম। তো চলো রুটিটাও ভেজে নিই, তারপরে গ্যাস ট্যাস মুছে বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিই আমি রাত্রেবেলাতেই। মানে ওই সকালের জন্য আর ফেলে রাখি না, কারণ সকালের জন্য যদি ওই এঁঠো বাসন রাত্রে যা খায় সমস্ত বাসন যদি ফেলে রাখি, সকালে উঠে ভীষণ চাপ হয়ে যায়, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু রাত্রে রান্নাঘর পুরো গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে একদম গুছিয়ে ফিটফাট করে রাখি, যেন সকালবেলায় উঠে রান্নাঘরে আর কোনো কাজ করতে হয় না। ওই রান্নাঘরটা সকালবেলায় মুছে নিই, ব্যাস। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।